মাইক্রোসফট এক্সেলে সিরিয়াল নাম্বার আমরা সাধারণত এভাবে লিখি: 1 এন্টার দিয়ে 2 লিখি, তারপরে এই দুটি ঘর সিলেক্ট করে 2 এর পাশে কর্নারে মাউসের কার্সর রাখার পরে প্লাস চিহ্ন আসলে ড্র্যাগ করে দিই, তাহলেই আমাদের অটো সিরিয়াল নাম্বার চলে আসে। আজ আমরা দেখব কিভাবে ফর্মুলার মাধ্যমে অটো চলে আসে। যেমন এখানে সিরিয়াল নাম্বার 1 এর ঘরে ইব্রাহিম আছে, 2 নাম্বার যদি আমি খলিল লিখি এবং এন্টার প্রেস করি তাহলেই কিন্তু অটো সিরিয়াল নাম্বার চলে আসছে। যেমন আমি আরো নাম লিখলাম, আবার এন্টার প্রেস করি, নাম চলে আসছে। আমি যত টাইপ করব ততই অটো সিরিয়াল আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবেও আপনারা এই ফর্মুলাটি ব্যবহার করবেন। উপরের ডাটাগুলো ডিলিট করে দিচ্ছি। এখানে সিরিয়াল নাম্বারের ঘরে 1 লিখে পাশের ঘরে আমি যে কোনো একটি নাম টাইপ করছি, কিন্তু অটো 2 আসেনি কারণ আমরা এখনো ফর্মুলা লিখিনি। তাই এ ঘরে এখন ফর্মুলা লিখব। ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ কে কল করে ট্যাব প্রেস করব, তারপরে লিখব is is blank is ব্ল্যাঙ্ক, আবারও ট্যাব প্রেস করব। তারপর এখানে আমাদের কাছে ভ্যালু চাচ্ছে, ভ্যালুর ঘরে আমরা C5 দিব, C5 আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের অপশন দিচ্ছে ভ্যালু ইফ ট্রু, মানে যদি C5 সেলটি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে। C5 সেলটি যদি ব্ল্যাঙ্ক হয় অর্থাৎ করিমের পরের ঘরে যদি কিছু লেখা না থাকে তাহলে তো আমাদের 1 এর পর আর সিরিয়াল লাগবে না, মানে ফাঁকা থাকবে। ফাঁকা লেখার জন্য আবার ডাবল কোটেশন দিয়ে কমা দিব। তারপর নিচে আমাদের চাচ্ছে ভ্যালু ইফ ফলস, মানে C5 সেলটি যদি ফাঁকা না হয় তাহলে কি হবে। আমরা চাচ্ছি C5 সেলটি যদি ফাঁকা না হয় অর্থাৎ কিছু লেখা থাকে তাহলে সিরিয়াল নাম্বার 1 এর পরে 2 হবে। তাই এখানে আমরা 1 ঘরটি সিলেক্ট করে প্লাস 1 দেব, ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের ফর্মুলা লেখা হয়ে যাবে। আমরা 1 এর নিচে এ ঘরে ফর্মুলা প্রেস করেছি, আমরা ফর্মুলাটি নিচে ড্র্যাগ করে দেব প্লাস চিহ্ন আসার পরে যতদূর আমরা অটো নাম্বার চাই। এখন যদি আমি করিমের পরে কোনো একটি নাম প্রেস করে এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1 এর পরে অটো 2 চলে আসছে। আমি যদি আরো কিছু নাম এন্ট্রি দিই, দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো সিরিয়াল নাম্বারগুলো অটো চলে আসছে। এখন থেকে আপনারাও এই সহজ ফর্মুলাটি ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে অটো সিরিয়াল নাম্বার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।